আজ বৃহস্পতিবার 19শে অগ্রহায়ণ 2024 সালের 5ই ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, লাভান্বিত হবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের কোনো অবজেক্ট ডোনেট করুন। আর স্নানের জলে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে স্নান করতে পারেন। চন্দন বা কেশর একসাথে মিশিয়ে কপালে তিলক টানতে পারেন স্নানের পর। এগুলি আপনাদেরকে উপকৃত করবে, তার কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রী আছে, চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি কিন্তু শুধু আজ নয়, প্রায় 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকতে চলেছে। তাহলে পারলে অবশ্যই রেমেডিগুলি করুন, লাভান্বিত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে অরেঞ্জ আর গোল্ডেন কালার। আজ আপনার কোনো বদ অভ্যাস আপনার ক্ষেত্রে রিভেঞ্জের কাজ কিন্তু করতে পারে। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা গ্রাস করতেই পারে। ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ লাভান্বিত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। পরিবারের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অবসরকালীন সময় গল্প করতে পারেন। নিকটবর্তী কোনো পার্ক বা শপিং মলে যেতে পারেন ভ্রমণে, সেখানে কিছুটা হলেও মেন্টাল রিলিফ আপনারা পাবেন। পুরনো কোনো আত্মীয় স্বজনের কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু নতুন করে তৈরি হতেই পারে। যারা গৃহবধূ আছেন তাদের বলবো গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেবেন না। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। গৃহের পরিবেশকে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝট রাখার চেষ্টা করুন। ছোটোখাটো ব্যাপারে কারোর বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন।